হ্যালো বন্ধুরা, দেখো রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। আজকে আমি লোটে মাছের একটা রেসিপি তোমাদের করে দেখাবো। তার জন্য সব উপকরণ এখানে আমি রেডি করে নিয়েছি। তা চলো, আর লোটে মাছ তো রান্না করতে গেলে একটু না একটু ভেঙে যাবেই। তা আজকে যাতে আমি না ভেঙে যায় সেইভাবেই রান্নাটা করব। চলো তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, লোটে মাছগুলো একটু বড় বড়ই ছিল, ওই জন্য দুই পিস করে করা হয়েছে লোটে মাছগুলোকে। আর এখানে দেখো আলুগুলো একটু লম্বা লম্বা করে, এই যেরকম কাটা মাছ, রুই মাছ যেরকমভাবে রান্না করে আলু দিয়ে সেরকমভাবেই কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, আদা, টমেটো, এখানে রসুন আর কাঁচা লঙ্কা আছে। আর এখানে দেখো একটু চালের গুঁড়ো নিয়েছি, নিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি। আর তার সাথে তো গুঁড়ো মশলা আছে, এই যে জিরে ধনের গুঁড়ো আছে, আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, এই যে। আর নুন হলুদ যা মশলা লাগে তো সেগুলো তো আছেই। তাই চলো, আর এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, কিন্তু গ্যাস এখনও ধরাইনি। যেহেতু এখানে তেলটা ঢালছি তো ওই জন্য এখানে কিছুটা ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, এই যে চালের গুঁড়োটা দিয়ে রেখেছিলাম সেটা আমি জল দিয়ে একটু ব্যাটার করে নিয়েছি। আর এই যে দেখো এর মধ্যে লোটে মাছও দিয়ে দিয়েছি, এগুলো আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটু ভেজে নেব। তাহলে লোটে মাছগুলো আর ঝোলে দিলে ভাঙবে না। চলো, এর মধ্যে তো নুন হলুদ দিয়েছি, তোমাদের দেখালাম, আর তেলও গরম হয়ে গেছে আমার। চলো মাছগুলো দিয়ে দিই। বন্ধুরা দেখো, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখো সব মাছ গোটা গোটা আছে, এই দেখো এরম করে ভেজে নিয়েছি, সব গোটা গোটা আছে। এই দেখো সব মাছগুলো দেখো ভেজে নিয়েছি। এবার আমি দেখো এই যে তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এই যে তেজপাতাটা একটু ছিঁড়ে নিয়েছি, আর এই যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে ফোড়ন। এর মধ্যে আমি আর একটু তেল দেবো, আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে দুটো ছোট ছোট পেঁয়াজ আছে, বেশি ছোট না। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে এর মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এই যে আলুটা ধুয়ে রেখেছি, এবার আলুটা আমি দিয়ে দেবো। এবার আমি নুন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গেছে হালকা, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এইবার আমি এই যে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি, তারপরে আমি গুঁড়ো মশলাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, পেস্ট করে নিয়েছি একবারে। দিয়ে এবার এই মশলাটা এখন দিয়ে দেবো। এটা ধুয়ে জল দেবো। এর মধ্যে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো।
কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিচ্ছি। এইবার আবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। গ্যাসটা কমাতে গিয়ে একদম নিভিয়ে দিয়েছি। জল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু জাল হবে। এবার আমি এর মধ্যে যেহেতু জল দিলাম, নুন দিতে হবে, একটু নুন দিয়ে দিলাম। আর বন্ধুরা আমি কষানোর সময় আমি স্লাইড অল্প একটু চিনি দিয়েছি, সেটা তোমাদের আমি আর দেখাতে পারিনি। আমি আর একটু হলুদও দিয়ে দিলাম। এইবার ঝোলটা ফুটে উঠবে, তারপরে আমি মাছটা দেব। আর মাছটা দেব ঠিক নামানোর আগে আগেই দেব মাছটা। তাহলে চলো এটা হোক। বন্ধুরা দেখো জল অনেকটা দিয়েছিলাম, দেখো অনেকটা টেনে গেছে। এইবার আমি মাছগুলো দিয়ে দেবো, এক এক করে দিয়ে দেবো। এই তিনটে রেখে দিলাম, এই তিনটে এমনি খাবো, দেখেই খেতে ইচ্ছা করছে। আর একটু জাল হবে, তারপরে বন্ধুরা আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো মাছের ঝোল রেডি। এই যে ধনেপাতাটা দিয়ে দেবো। লোটে মাছে ধনেপাতা না দিলে একদমই ভালো লাগে। রেডি। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, লোটে মাছ কিন্তু একটাও ভাঙেনি। এইভাবে রান্না করলে লোটে মাছ একদম ভাঙবে না, খেতেও ভালো লাগবে। আর বন্ধুরা তোমরাও করে দেখো। বন্ধুরা আমার আজকের লোটে মাছের ঝোলটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।